রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। জয় বাংলা। সত্যিই তিনি দিয়ে গেছেন, এতটাই ভালোবাসা দিয়ে গেছেন যে যার অর্থমূল্য 635 কোটি টাকা। শেখ হাসিনার দীর্ঘদিনের প্রধানমন্ত্রিত্বকালে তার বক্তৃতায় একাধিকবার দাবি করেছেন যে তার পরিবার বা তার কাছে কোনো বিশাল সম্পদ নেই এবং তিনি সবসময় সততার কথা বলেছেন। তিনি তার পরিবারের সদস্যদের প্রতি নিজের কোনো সম্পদ গড়ার কথা বরাবরই অস্বীকার করতেন। তবে বর্তমান সময়ে বিশেষ করে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে এসেছে, যা সাধারণ জনগণের জন্য অবিশ্বাস্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মন্ত্রিসভা ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসার পর এখন শেখ হাসিনা তার পরিবার এবং ঘনিষ্ঠজনদের বিদেশে ও দেশে থাকা অঢেল সম্পদের তথ্য সামনে আসছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় শেখ হাসিনা ও তার পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 635 কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া রাজুক থেকে 8 কোটি 85 লাখ টাকার প্লট ও ফ্ল্যাট অবরুদ্ধ করা হয়েছে। মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়ান স্ন্যাশ ফান্ডের অস্তিত্বও পাওয়া গেছে, যা আরও নতুন প্রশ্ন তুলেছে। প্রথমবারের মতো প্রকাশিত এই তথ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে বিদেশে বিপুল সম্পদ অর্জন এবং সরকারের দুর্নীতির সহযোগিতা করার বিষয়টিও। একই সময়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন শেখ হাসিনার শাসনামলের সময়ে তিনি প্রায়ই জনগণকে সততার কথা বলে ধোঁকা দিয়েছেন। যদিও তার বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল ছিল না, তবে সাধারণ মানুষ অনেকটা বিশ্বাস করেছিল তার কথায়। বর্তমানে শেখ হাসিনার পরিবারের বিপুল সম্পদ ঘিরে তদন্তের কাজ চলছে এবং বিশ্লেষকদের মতে এখনও অনেক কিছু সামনে আসতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এটি ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং প্রতারণার দৃষ্টান্ত। এ ধরনের প্রমাণ সামনে আসা মানুষের জন্য অবাক হওয়ার মতো কিছু নয়, কারণ জনগণ এর আগে থেকেই জানত যে হাসিনা এমন কিছু ঘটাচ্ছে। তবে চলমান তদন্তের ফলাফল কি হবে, শেখ হাসিনার বিচার কিভাবে কার্যকর করা হবে আর তার রাজনৈতিক ভবিষ্যৎই বা কোন পথে যাবে, তার জন্য কেবল সময়ের অপেক্ষা। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।